শিবদাসপুরে কিশোর খুনের ঘটনায় মৃতের মামার বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার সন্ধ্যায় তিনি শিবদাসপুর থানার অতিসার গ্রামে যান এবং মৃত কিশোরের মামার পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। গত বৃহস্পতিবার বিকালে শিবদাসপুরে আমবাগানে নিয়ে 17 বছরের কিশোরকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার ব্যাপারে বাগানের ইজারাদার ফুরাত মণ্ডল এবং রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সাধারণ আমপাড়াকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা ঘটেছে। পুলিশকে বলবো গ্রামবাসীদের দাবির মর্যাদা দিয়ে দোষীকে যথাযথ সাজা দেওয়া। তিনি এও বলেন, সমাজের এই অমানবিক লোকদের বারবারন্ত যাতে না হয় পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। এরপরে তিনি ওখান থেকে মৃত কিশোরের কাস্তাপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এমনি বেড়াতে গেছি, মামার খবর পেয়ে এসে মামার বাড়িতে মামা কি অসুস্থ ছিলেন? মানে সুগার ছিল, ব্রেন স্ট্রোক অল্প বয়সী, বেশ বয়স বেশি। ওর এমনিতে আছে ভাই, দাদা বাবা তো নেই। না, দাদা ওটা ছোট। জীবনে না আসতে পারে, আমরা এটাই চাই। আজকে আমাদের ছেলের সাথে হচ্ছে, তাই অন্য ছেলের সাথে করবেন এটা কোনো গ্যারান্টি নেই। উনি বছর বছর এরকম করেই আসছে, বছর বছর আম চাষ করছে, আর বছর বছর একটা করে বাচ্চা এরকম চড় মারছে। এর আগে কোনদিন একটা মেয়েকে 8 বছরে মেরেছে, আজকে আমাদের ছেলেটাকে খেয়ে নিয়েছে। এমন কি গ্যারান্টি নেই যে উনি বেরিয়ে আবার এই কাজটা করবে না? আমরা চাই ওই বাড়িটা পুরো সিল করে আর ওনার একেবারে কারাদণ্ডে আরো কুটুরির মধ্যে থাকুক, সারা জীবন উনি যেন বেরোতে না পারে, এটাই আমরা চাই। তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে। সত্যি তাই, তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে, নয়তো শান্তি হবে না। আর ওর মাটা যে সারা জীবন কাঁদবে ছেলেটার জন্য, এটা তাই কে নেবে? কেউ নিতে পারবে না, ওকে সারা জীবনই কাঁদতে হবে। একদম ন্যায্য হবে। ওই বাড়িটা আমরা সিল চাই, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। আমরা বলে দিচ্ছি, আমরা যেদিনকে এই বাড়িটা লোন দেখবো, তখনই দেখবো ওই বাড়িটা যে ভাঙচুর করে দেওয়া, পুলিশের কিছু করার থাকবে না। আর কোনো নেতা মন্ত্রী সবাই একসাথে কোনো কিছু করার থাকবে না, ওই বাড়ি আমরা ভেঙে দেবো। বলে তো কোনো ব্যাপার না, মান সম্মানের ভয়েও আমার বাড়ির দিকেও আসেনি, ও বাগানের দিকেই ছুটেছে। মারতে মারতে যখন ওকে নিয়ে গেছে, যা বেকায়দায় খুব মারধর করেছে, ওকে ফেলে রেখে মেরে এমন একটা জায়গায় ওকে নিয়ে গিয়ে বডিটা ফেলে রেখেছে যেখানে যেন কেউ না দেখতে পায়, জনশূন্য কেউ না দেখতে পায়। তো ওখান থেকে কয়েকটা আদিবাসী মহিলা ওরা টাট নিয়ে আসছিল, তারা দেখে, তাদের কাছে সাহায্য চাই যে আমাকে জল দাও, আমাকে বাঁচাও, আমাকে মারছে। তো বলছে ঠিক আছে তুই ওইদিকে চলে যা, আমি ওনাকে ওইদিকে রাস্তা বলে দিচ্ছি বলে ওরা চলে যায়। যাই হোক, তারপরে শোনা যায় গ্রামের কিছু, ওই পাড়ার কিছু আমাদের পরিচিত আছে, তারা আমাকে ফোন করে জানায়। আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপরে আমি যখন ফটো পাঠাতে বলি তখন দেখি যে হ্যাঁ। তারপরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওই বডিটা খুব বিকৃত অবস্থায় এবং খুব মানে বাজেভাবে পড়ে আছে। হাত তাত দিয়েই মেরেছে, একটা শক্তিশালী একটা লোক, একটা গ্রামের লোক আর একটা শহরের একটা বাচ্চা এই সামনে এখান থেকে ওরা আগে এরকম এর আগে ওর ভাইয়ের ছেলেকে বলছে চোখ উপড়ে নেবো বলে, পরের দিন ওর মেয়ের চোখ কানা করে দিয়েছে ওর নিজের ছেলে। যাই হোক, সে চোখ ও কি করেছে ওদের থেকে লাভ নেই। তো বাড়িতে এসে বলতে পারতো যে তোমাদের ছেলে আম পেড়েছে, ক্ষতিপূরণ চাইতে পারতো, কি পাশের লোকজনকে ডাকতে পারতো যে ছেলেটাকে চেনে না, কি আমার আম পেড়েছে। একটা আমের জন্য যদি একটা জীবন চলে যায় তাহলে সে আমটার দাম কত হতে পারে? হ্যাঁ, একটা সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে আমার বাবা মারা গেছে, তো ও এসেছিল মামা শ্রাদ্ধা কাজে, সেখানে এসে যদি ওর জীবনটা চলে যায়, এর থেকে দুঃখজনক কিছু আছে কি? হ্যাঁ, এর থেকে দুঃখজনক কিছু আছে? সব থেকে বড় কথা কি, এইরকম লোক মানে যা হয় তার তো ব্যবস্থা আছে। আমরা এইটুকু বলে যাচ্ছি, আমাদের এখানে যারা লোকাল আছেন, মামায় যা আইনত সাহায্য যদি কোনো প্রয়োজন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাই ওর ফাঁসি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করেছিল, আমি বলেছি ফাঁসি যাবজ্জীবন যেটা আইনের চোখে হয়, সর্বোচ্চ সাজা দেওয়া আমরা চাই। এরকম লোক থাকলে আরো কারবার এটাকে প্রশ্রয় দিলে আজকে এই জিনিসটা তো হতেই থাকবে। আমার পিসি ছিল আজকে, যেহেতু ওর কথা বলি, দুষ্কৃত মনোভাব এটা সমাজে বাড়লে আইন শৃঙ্খলা যারা দেখেন তাদের এটা আরো বেশি করে দেখা প্রয়োজন। কিন্তু এখানকার থানার ওসির যে
ব্যবহার বা অন্যান্য অফিসারদের যে ব্যবহার, তাতে আমি অন্য থানার সঙ্গে আমি বলছি কিছুটা ফারাক আমি লক্ষ্য করেছি এবং প্রথম দিন থেকে তারা সচেষ্ট আছে যে দোষীকে সত্যিকারের সাজা দেওয়ার, এবং আমি মনে করি যে সেই কাজটি তারা করবেন। তবে তবে সমাজে এই যে দুষ্কৃতিকারী, এই যে গুন্ডা বদমাশ, এটা যদি পুলিশ বেশি সচেষ্ট হয়, সরকার যদি সজাগ থাকে, তাহলে এটা হতে পারে না। এই ভদ্রলোকের আগে অনেক কাহিনী আছে। তো সমগ্র গ্রামবাসী মিলে এবং পুলিশ প্রশাসন যদি এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, তাহলে আজকে এই পরিণতি হয়তো বাচ্চাটার হতো না। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।